বনের নীরবতা ভেঙে যখন গর্জে ওঠে গুলির শব্দ, যখন জীবনের নিরাপত্তা হারিয়ে ফেলে মানুষ, তখন বুঝতে বাকি থাকে না আইনের শাসন কোথায় যেন থমকে গেছে। সোনারঘাটের রেমাখালাঙ্গা বন, যেখানে প্রকৃতির সৌন্দর্য থাকার কথা, সেখানে আজ দাপিয়ে বেড়াচ্ছে সন্ত্রাস আর ভয়ের ছায়া। হবিগঞ্জের সোনারঘাট উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম বন রেমাখালাঙ্গা, খোয়াই নদীর পূর্ব ভাত ঘেঁষে বিস্তৃত এই বনাঞ্চল এখন যেন এক আতঙ্কের জনপদ। স্থানীয়দের অভিযোগ, কুখ্যাত বনদস্যু সুমন ও তার বাহিনীর তাণ্ডবে এই বন আজ জঙ্গল সলিমপুরে পরিণত হয়েছে। 2020 সাল থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর ধরে সুমন বাহিনী চালিয়ে যাচ্ছে ডাকাতি, অস্ত্রের মহড়া, বন লুটপাট এবং নিরীহ মানুষের উপর হামলা। তার বিরুদ্ধে রয়েছে অন্তত 17টি মামলা। অভিযোগ রয়েছে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি এবং কুখ্যাত দস্যু খালেকের উত্তরসূরি হিসাবে এলাকায় আধিপত্য বিস্তার করেছে। ভুক্তভোগী রহিম মিয়া বলেন, 3 দিন আগে আমার বাড়িতে হামলা করেছে, গরু নিয়ে গেছে, ঘর ভেঙেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় আছি। থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা পাইনি। শুধু সাধারণ মানুষ নয়, বন বিভাগের কর্মকর্তারাও রয়েছে আতঙ্কে। বনবিট কর্মকর্তা আলামিন বলেন, সুমন বাহিনীর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে, আমরা কোনোভাবেই তাদের প্রতিরোধ করতে পারছি না। ইতিমধ্যে 3 বার গুলি বিনিময় হয়েছে, আমাদের জীবনও হুমকির মুখে। স্থানীয়দের দাবি, খোয়াই নদীর পূর্ব পাড়ের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে নির্বিঘ্নে অপরাধ চালিয়ে যাচ্ছে এই বাহিনী। ফলে পুরো এলাকায় এখন এক প্রকার সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই রেমাখালাঙ্গা বন এখন ভয় আর অনিশ্চয়তার প্রতীক। বন রক্ষার দায়িত্বে থাকা সংস্থাগুলো যখন নিরাপত্তাহীনতায়, তখন সাধারণ মানুষের দুর্ভোগ কতটা তা সহজেই অনুমেয়। পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। খুব দ্রুতই সুমন বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানো হবে। কোনোভাবে এই বন ধ্বংস হতে দেয়া হবে না। প্রকৃতির এই অপার সৌন্দর্য রক্ষায় প্রয়োজন দ্রুত এবং কঠোর পদক্ষেপ। না হলে রেমাখালাঙ্গা শুধু বন হারাবে না, হারাবে মানুষের নিরাপদ ভবিষ্যতও। দেখুন একটা গাছ, এই যে গাছটা, এই গাছটার বের একবারে নিম্নে 5 ফুট বের হইব, 5 ফুট বের হইব গাছটা। এই গাছটার মধ্যে কত ফুট মাল হইব, একটা গাছ অন্তত 40 ফুট 50 ফুট লম্বা। এখন একটা গাছের মধ্যে কতটুক মাল হইব আমি আপনারা কত দেখাইমু। এইটা বাগানের একটা সামান্য একটা কোনা দেখাইছি, সামান্য একটা কোনা। এই জায়গার মতন আরো 40 ভাগ জায়গা রয়েছে, আরো 40 ভাগ জায়গা রয়েছে। এই যে দেখুন গাছ, এত সব গাছ দেখাও, মুড়াইতে দেখাও। এই যে মুড়া, এদিন সাপ্তান রেত দইরা দেওয়ার পরে তদন্ত বিচার ফাটাইছিল, ওই সাপ্তানের দলে আনছি। আনার পরে হয়েছে গাছ নাকি 2-3টা খাটা। আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, সবাই